আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে মূলত এখানে আসছি দুম্বা কিনতে। এটা আমার বাসা থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর। তো এখানে আসছি আমার দুম্বা নিজ হাতে কিনবো, জবাই করব। তো বিস্তারিত সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুবার এই দৃষ্টিতে যদি আসেন, এই দেখেন, এটা হচ্ছে মূলত একটা বেকু, আমরা যেটা বলি যে বেকু মেশিন। তো এই বেকু যদি আপনারা চালাতে জানেন, এই মলদো এই দেশটিতে এই বেকুর কাজ কিন্তু এই দেশে অনেক কি কি কাজে আসে। এই বেকুগুলো মূলত কৃষিকাজও ব্যবহৃত হয়। আর এটা মূলত একটা পরিত্যক্ত বেকু। ভাই যদি একটা কাজ শিখে আসতে পারেন, এই বেকু চালানোর কাজ, খুব সহজে আপনারা মলদোতে কাজ চাকরি পেয়ে যাবেন। এই বেকু কাজের চাহিদার অপারেটর অনেক প্রয়োজন। এখানে আমরা আসছি দুম্বা কিনতে। মূলত আমরা আজকে বাঙালি এখানে আসছি প্রায় 16 জন পরিবার, আমরা একসাথে যদি থাকি সবাই। তো এখানে আজকে দুম্বা কিনবো, মোট 2টা দুম্বা। আপনারা যারা মলদোবাতে আসবেন চাইছেন, ভিসা হয়েছে কিংবা জমা দিচ্ছেন, তো আপনার যদি মলদোবাতে দুম্বার মাংস প্রয়োজন হয়, নিজ হাতে জবাই করে নিয়ে যাবেন। তো নিজ হাতে কাটবেন, নিজ হাতে কেটে জবাই করে ওজন করে ভুঁড়ি এবং চামড়া ফালানোর পর তারা ওজন করে দিবে। এরপর আপনি কেটে নিয়ে যাবেন। কেজি দাম কত আসে সমস্ত কিছু জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। সো ভিডিওটা অনেক অনেক যেহেতু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এদিক ওদিক না থেকে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই থাকুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা প্লে করা একটি লাইক দিয়ে শুরু করা যাক। আমি যেখানে আসছি, তো এইটা হচ্ছে মূলত পিছনে আপনার ওয়াইন ফ্যাক্টরি। এখানে মূলত ওয়াইন তৈরি হয়, উৎপাদন হয়। এটা কিন্তু রানিং, এটা কিন্তু বিশাল বড় একটা প্রজেক্ট। আমি যদি একটু ভিতরে যাই, তো আমি আপনাকে দেখাই। তো ওই দেখেন, আমরা এখানে সবাই আছি মূলত দুম্বা জবাই করার জন্য সবাই প্রস্তুতি আছি। আসছি সকাল সেই 8টায়, কিন্তু দুম্বা নাই। দুম্বা আনতে গেছে, আনার পর মূলত আমাদেরকে জবাই করতে হবে। তো এই কোম্পানিটাতে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে, এই বয়লারটা দেখলে বুঝতে পারবেন। সো এই ভাইরা এখানে সবকিছু আইনে রেডি করতেছে। তো ভাই কি অবস্থা, কি খবর? দুম্বা কই? দুম্বা আইছে? এই হচ্ছে মূলত সিকিউরিটি। এই দেশে কিন্তু সিকিউরিটি নাই, কুত্তায় কিন্তু সিকিউরিটি। আর এটাকে রাতের 9টার পর ছেড়ে দেওয়া হয়। আর এই যে দুম্বা নিয়ে আসছে, তো বাইরে সবাই যাইতেছে দুম্বা আনতে। তো এগুলো হচ্ছে মূলত দুম্বার খাবার। যে ভেড়াটা জব করছি, এখানে জব করব। তো এই ভেড়া এবং দুম্বাকে মূলত এই ফলগুলো তারা খাওয়ায়। এই দেশে ঘাস আছে অনেক, কিন্তু তারা এরপরও এগুলো খাওয়ায় না। দেখা যায় আপেল, এরপর এই আলু বুকরা ফলগুলো খাওয়ায়। তো এই হচ্ছে মূলত দুম্বা। তো দুম্বা এখন জবাই করব আর কি। তো এখনো জবাই করি নাই। সবাই জবাই করার জন্য ট্রাই করতেছি, মানে কিভাবে জবাই করলে ভালো হয়। তো এখানে আসলে সবাই কেউ কিন্তু প্রশিক্ষণ না যে সবাই এখানে জবাই করতে পারবে, বিষয়টা কিন্তু এমন না। তো আমাদের জবাই করা শেষ, তো ওই দেখতে পাচ্ছেন। তো ভাইয়েরা এখন চুলতেছে, চুলাও শেষ। দেখা যায় আধা ঘন্টার ভিতরে মূলত আমাদের বেড়াগুলো চুলা শেষ। তো বলে রাখি, এখানে যারা ভেড়া কিনতে কিনতে আসবেন কিংবা দুম্বা কিনবেন, সব সময় বড় থেকে কিনবেন। এখানে যে 2টা দুম্বা আমরা কিনছি, এখানে ছোট দুম্বার মূলত দামটা বেশি। তো ওদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে বড় দুম্বার দাম কম, ছোট দুম্বার দাম বেশি। দেখা যায় এটা যদি এক একটা 1100 টাকা করে কিনি, বড়গুলা কিনলে সেম একই 1100 টাকা করে। অর্থাৎ নারী বুড়ি ফালানোর পরেও দেখা যায় 15 থেকে 16 কেজি মাংস আপনারা পাবেন প্রতিটাতে, বড়গুলো। আর এগুলো যেহেতু ছোট, এগুলা 8 থেকে 9 কেজি পাইছি। অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা আমাদের জন্য একটু লস প্রজেক্ট। কারণটা হচ্ছে এরা সবসময় কচি জিনিসের দামটা একটু বেশি নেয়। তো ওদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে ছোট জিনিসের দাম বেশি, বড়গুলোর দাম কম। কারণ ছোটগুলো একটু কচি এবং টাটকা, মাংসগুলো স্বাদ বেশি, ওরা যেটা ভাবে আর কি। তো আমরা সবসময় জানি যে ছোটগুলো মূলত দাম কম হয়, কারণ ছোটগুলো আমাদের বাংলাদেশিরা খুব বেশি পছন্দ করে না, আমরাও না। তো এখানে যারা যারা চলতেছে, তো ফারুক ভাই, মনির ভাই, এরপর মূলত দেখা যায় আমাদের বাবুল ভাই, ইসমাইল ভাই, এরপর আরও আছে, সবার নাম জানি না, মনে নাই। বাইরে কিন্তু নতুন আসছে, গেছে মাসে 10 তারিখে আমাদের কোম্পানিতেই। আমাদের কোম্পানি মূলত সোয়েটার। তো আরও 10 জন নতুন করে আসতেছে আমাদের কোম্পানিতেই সামনে মাসের 2 তারিখ এবং 8 তারিখে ফ্লাইট। তো তাদের ভিসা টিকিট সব কিছু কমপ্লিট। তো এ হচ্ছে মূলত নজরুল, সরি ওনার নামটা আমার সঠিক মনে নাই। তো দেখেন কত সুন্দর করে কাটতেছে।
আর এটা কাটতে খুব বেশি একটা সময় লাগে না আমাদের কাছে, কারণ অনেক লোক একসাথে আছি। চাকু ছুরি আর ওইটা হচ্ছে আমার মূলত বটি বটি নিয়ে আসছিলাম আমি বাংলাদেশ থেকে। তো দেখেন সবাই একসাথে কিভাবে আমরা এটা কেটে শেষ করে ফেলছি। এখানে অনেক ক্লান্ত, আমাদের বাসা থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরত্ব। তো এখন মাথা নিচ্ছি। তো আমাদের মাংসটা কাটা শেষ, এখন এগুলো আর কি ভাগ করব। তো এই যে ভাগ করা হচ্ছে, প্রথমেই হান্ডিটা ভাগ হয়েছে, এখানে মোট 8টা ভাগ হবে। এখানে 2টা বেড়া আমরা নিছি মূলত 2200 টাকা। এখানে দুম্বা ছিল না, মূলত যেটা নিয়েছি সেটা হচ্ছে বেড়ার মাংস। তো 2200 টাকা নিছি। তো 2টাতে এখন 8টা ভাগ হবে। তো এর মধ্যে আমার একটা ভাগ, দেখা যায় ফারুক ভাইয়ের 2 ভাগ, এরপর আরও যে 6 জন আছে 6 জনের 6টা ভাগ, টোটালে 8টা ভাগ হবে। তো আলহামদুলিল্লাহ এখান থেকে বেড়া কিনে যতটুকু বুঝতে পারলাম, সবসময় আপনি যদি কেউ বেড়া কিনতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব। আপনারা নিজেরাই চাইলে বেড়া দুম্বা কিনে নিয়ে আসতে পারেন সরাসরি বাগান থেকে, অথবা আপনার চিচিনাও থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব, এখান থেকে কিনে নিয়ে আসতে পারেন। কিনে জবাই করে নিয়ে আসবেন, মাংস টাংস সব কিছু রেডি করে, এটা আপনাদের জন্য ভালো হয়। তবে এখানে মাংস কিনে আমাদের লস হয় নাই, আলহামদুলিল্লাহ লাভই হয়েছে। কারণ এখানে প্রায় 8টা ভাগে আমাদের দেখা যায় প্রতিটা ভাগে 275 লে করে আমাদের আসছে। তো দেখা যায় 2 থেকে 2.5 কেজি মাংস পাইছি, আলহামদুলিল্লাহ সবাই খুশি, সবাই হ্যাপি যে সবাই কেটে এখানে নিতে পারলাম। এখানে আগে কেউ কখনো আসে নাই, মূলত আমরা এই প্রথম আসছি। আমি এর আগে আসছিলাম একবার, তো এটি নিয়ে হচ্ছে দ্বিতীয়বার। তো এটা হচ্ছে মূলত একটা ফার্নিচার কোম্পানি, এই এলাকাটা মূলত একটা শিল্প কলকারখানা প্রতিষ্ঠান। তো ওই জন্য দেখা যায় আপনার ভেড়াগুলো গ্রাম থেকে এরা এখানে নিয়ে আনে, তারপর মূলত বিক্রি করে। মলদোবাতে আছেন, অনেকেই আছেন যারা মলদোবাতে যারা আসতেছেন, যদি আপনাদের কখনো হালাল মাংস এরকম প্রয়োজন হয় যে নিজ হাতে জবাই করে নিয়ে যাবেন, মাংস কেটে নিয়ে যাবেন, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অথবা মলদোবাতে যারা আছেন সবার কাছে অলরেডি আমার নাম্বার আছে। তো কিভাবে মাংস নিতে পারেন, কিভাবে দুম্বা কিনতে পারেন, ইনশাল্লাহ পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। সো ভালো থাকবেন, আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।